সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে না নিয়ে বাইরে নেওয়া হতো। তিনি বলেন, যারা ভিন্ন মত পোষণ করতেন তাদের মতামত সাধারণত ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটখাটো বিষয় ছিল, যেমন সূচি বাদ দেয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য শুনেছি, তবে সেখানে কারা ছিলেন তা জানি না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পুলিশ পুনর্গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের পুনর্গঠনই ছিল আমার প্রধান লক্ষ্য। সে সময় পরিস্থিতি এমন ছিল যে পুলিশ মাঠে নামতে চাইছিল না, অনেক থানা লুট ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। পুলিশের কিছু দাবি দাওয়া ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। পরে অনেক বোঝাপড়ার মাধ্যমে পুলিশ মাঠে নামে। ট্রাফিক পুলিশও দাঁড়াতে চাইছিল না, তাদের উৎসাহ দেয়া হয়। কেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, সে সময় কিছু বক্তব্য দিয়েছিলাম যা তখনকার প্রেক্ষাপটে সঠিক মনে হয়নি। আমি যে কথাটা বলেছিলাম তা খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। এখন দেখা যাচ্ছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ হয়েছে। নিজে দায়িত্ব ছাড়তে চাইলেও ড. মোহাম্মদ ইউনূস তখন তাকে অনুমতি দেননি জানিয়ে তিনি আরও বলেন, ৭-৮ দিনের মধ্যে চলে গেলে খারাপ বার্তা যাবে, এই কথা বলে আমাকে থাকতে বলা হয়েছিল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।